চলমান জ্বালানি সংকট নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মীরা। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ, ঝিনাইদহের খবর জানাবেন সহকর্মী শাহজাহান নবীন, আর ফেনী থেকে যুক্ত হচ্ছেন তানভীর চৌধুরী। শুরুতে চলে যেতে চাই লালমনিরহাটের সহকর্মী তানভীরের কাছে এবং তার কাছ থেকে জানতে চাইব দাম বাড়ানোয় জেলায় জ্বালানি সংকটের চিত্র কী দেখছেন এবং পাম্পে তেল মিলছে কিনা জানাবেন। সাব্বির, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। লালমনিরহাটে জ্বালানি পরিস্থিতি কেমন এবং দাম বাড়ানোর ফলে জেলায় জ্বালানি সংকটের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? আসলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর আসলে লালমনিরহাটের যে ২৭টি তেলের পাম্প রয়েছে, সেই তেলের পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ বৃদ্ধি করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আমাদের এই লালমনিরহাটের যে আম বিভিন্ন বাইকার এবং যারা জ্বালানি তেল ব্যবহার করেন, তারা বলছেন যে দাম বৃদ্ধির পরও লালমনিরহাটের যে পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না। আমি এখন এই মুহূর্তে যে তেলের পাম্পটিতে অবস্থান করছি, সেটি হচ্ছে তুষভান্ডার একটি তেলের পাম্প। গতকাল রাত ১০টা থেকে এই তেলের পাম্পে মানুষ সিরিয়াল দিয়ে আছেন। আমি আপনাকে একটু যদি ঘুরে দেখাই যে আসলে আপনারা দেখুন যে আসলে সকাল থেকে প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। অনেকে আমাকে জানিয়েছেন যে তারা রাত ১০টা থেকে এখানে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা অনেকে অভিযোগ করছে যে তারা রাত পর্যন্ত এখানে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও তারা আসলে তার তেল পাচ্ছেন না। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি উপজেলায় ফুয়েল কার্ডের ব্যবস্থা করা হলেও ফুয়েল কার্ড অনুযায়ী তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। আমি এই মুহূর্তে একজন রাত ১০টার দিকে সিরিয়ালে দাঁড়া একজন মানুষের সঙ্গে কথা বলবো। তিনি জানাচ্ছেন যে আসলে আপনি একটু আসেন এদিকে, যে আসলে আপনি কখন লাইনে দাঁড়িয়েছেন এবং তেলের পর্যাপ্ত সরবরাহ আছে কিনা, আপনি কি দেখছেন? পর্যাপ্ত সরবরাহ নাই দাম বিধায় বৃদ্ধির পরেও তেল স্বাভাবিক হয়েছে কিনা? না, স্বাভাবিক হয়নি এই জন্যই যে লাইন যত দীর্ঘ লাইন, লম্বা লাইন, এই লম্বা লাইনে আমার বাড়ি এখান থেকে ১০ কিলোমিটার দূরে, অথচ এখানে আমি রাত ১০টার থেকে এখানে মোটরসাইকেল লাইনে রেখে অবস্থান করতেছি, কিন্তু স্থানীয় লোকজন একবারে হুট করে এসে সব এলাকার দখল করে নিয়ে আমরা পিছনের লাইন শেষের দিকে যখন আমরা থাকি, আস্তে আস্তে আগাইতে থাকি, তখন শেষের দিকে বলে যে তেল নাই। মূলত হচ্ছে যে লোকজনের অভিযোগ হচ্ছে যে তারা লাইন দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ার পরেও তারা আসলে পর্যাপ্ত চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। এই ভয়াবহ অবস্থা বিরাজ করছে যে জেলার যে পাটগ্রাম উপজেলা রয়েছে, সেই পাটগ্রাম উপজেলা আপনি জানেন যে আমাদের এখানে বুড়িমারি স্থলবন্দর রয়েছে। সেই পাটগ্রাম স্থলবন্দরে মাত্র ৩টি ফুয়েল স্টেশন পাম্প রয়েছে। সেখানে পর্যাপ্ত চাহিদা অনুযায়ী কোনো তেল পাওয়া যাচ্ছে না। ভয়াবহ অবস্থা বলে স্থানীয়রা জানিয়েছেন। সব মিলে দাম বাড়ার পরেও লালমনিরহাটের তেলের সরবরাহ বাড়েনি। মানুষের ভোগান্তি কমেনি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কি চিত্র এই তেলের পাম্পে বর্তমানে। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে সাব্বির আহমেদ জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে ভয়াবহ পরিস্থিতি সেখানে। এবারে চলে যেতে চাই ঝিনাইদহ সহকর্মী শাহজাহান নবীনের কাছে এবং শাহজাহানের কাছ থেকে জানতে চাইব লালমনিরহাটে যে চিত্র দেখলাম, তেলের দাম বাড়ানো হয়েছে কিন্তু সেখানে এখনও তেলের জন্য দীর্ঘ সারি, দীর্ঘ লাইন ভোর থেকে। আপনি যেখানে আছেন সেইখানে কি পরিস্থিতি, দাম বাড়ানোর প্রভাব কি আপনি লক্ষ্য করছেন? রঞ্জু, আমাদের লালমনিরহাটের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে আসলে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং সারা দেশের বিভিন্ন জেলায় সেই প্রভাব কিন্তু এখনও রয়েছে। তবে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের যে দীর্ঘ সারি বা দীর্ঘ লাইন সেটি আসলে কমেছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি রয়েছি ঝিনাইদহ শহরের হামদো বাস স্ট্যান্ডে এবং এখানে পাশাপাশি কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কৃষকরা কিন্তু সে মধ্যরাত থেকে কেউ রাতের শেষ থেকে এখানে তেলের জন্য এসেছেন এবং তারা ডিজেল নেওয়ার জন্য চেষ্টা করছেন। যদিও এই পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে যে সকাল 9টা থেকে পেট্রোল অকটেন সরবরাহ করা হবে, বিশেষ করে গ্রাহক পর্যায়ে বিতরণ করা হবে। তবে
এখন যেহেতু কৃষকরা এসেছেন, যে কারণে কৃষকরা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদেরকে কিন্তু এখানে ডিজেলেরই মধ্যে দেওয়া শুরু হয়েছে। তবে জেলার অন্যান্য উপজেলার চিত্র যদি আমি বলি, অন্যান্য উপজেলায় কিন্তু সেখানে ফুয়েল স্টেশনের সংখ্যা কম, যে কারণে মূলত সেখানকার যারা গ্রাহক রয়েছেন, কৃষক রয়েছেন এবং ডিজেল চালিত যানবাহনের যারা রয়েছেন, তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। আমি এখন যেখানে আছি, এখানের চিত্র যদি আমি দেখাই, যে মোটর সাইকেলের সারি রয়েছে এবং এছাড়া ডিজেল চালিত যে যানবাহন, বিশেষ করে ট্রাক, মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স সহ, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু এখানে তেলের জন্য সেই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে ঝিনাইদহ শহরের যে পাম্পগুলো রয়েছে, সেই অধিকাংশ পাম্পে কিন্তু একযোগে তেল দেওয়া হচ্ছে না, কয়েকটি পাম্পে তেল দেওয়া হয় এবং অধিকাংশ পাম্পে কিন্তু তেল দেওয়া হয় না। আমি একজন গ্রাহকের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কখন এসেছেন এবং কেমন তেল পাচ্ছেন? আমরা মধ্যরাত থেকে আসছি, তেল এখন কার্যকর হচ্ছে, আমরা তো ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়া আমি আপনাদেরকে কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং এই ফুয়েল স্টেশনের যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। বিশেষ করে ফুয়েল কর্তৃপক্ষ বলছেন যে যারা গ্রাহক রয়েছেন এবং ফুয়েল স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল, বিশেষ করে জ্বালানি তেল ডিপো থেকে সেভাবে সরবরাহ করা হচ্ছে না। এবং কৃষকদের অভিযোগ যে তারা কাঙ্ক্ষিত জ্বালানি তেল না পাওয়ার কারণে ঝিনাইদহের কৃষকদের যে সেচ ব্যবস্থা, সেটি কিন্তু একেবারে ভেঙে পড়েছে এবং এর ফল কিন্তু আগামী যে চলতি যে বড় মৌসুম, সেখানে কিন্তু তার একটি নেতিবাচক প্রভাব পড়বে। এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সবশেষ। রঞ্জু। শাহজাহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহের পরিস্থিতি দেখলাম। এবারে চলে যেতে চাই ফেনীতে, ফেনীর সহকর্মী তানভীর চৌধুরীর কাছে এবং তানভীরের কাছ থেকে জানতে চাইবো আমাদের সহকর্মীরা দুই জায়গাতে, লালমনিরহাট এবং ঝিনাইদহ দুই জায়গাতে মোটামুটি দেখলাম যে দাম বাড়ানোর পরও আসলে সেখানে যানবাহনের দীর্ঘ সারি কাটছে না এবং তারা অভিযোগ করছেন যে ডিপো থেকে নাকি পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না। ফেনীর চিত্র কি? রঞ্জু, ফেনীর চিত্র একই। আমার দুই সহকর্মী বলছিলেন যে ডিপো থেকে তেল সরবরাহ হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। ফেনীতে একই চিত্র। এই ফেনীতে 2.5 লাখ লিটার তেলের চাহিদা রয়েছে প্রতিদিন এখানে ডিপো থেকে আসছে মাত্র 1 লাখ লিটার তেল এবং দিনের বেশিরভাগ সময় ফেনীর যে সমস্ত পাম্প আছে, অর্থাৎ 28টি পাম্প ফেনীতে রয়েছে, বেশিরভাগ পাম্প বন্ধ থাকে। আমরা এখন যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি, সকাল থেকে এখানে বাইকাররা আসছে। সকালে বেশিরভাগ পাম্পে আসলে তেল থাকে না। আজকে এই পাম্পটির যারা এখানে ম্যানেজার রয়েছে, আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে 8টার পর থেকে আজকে এখানে তেল সরবরাহ করবে এবং বিভিন্ন দিক থেকে বাইকাররা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এখানে যে তেলের সংকট, সেটি দাম বাড়ানোর পরও কোনোভাবে কাটছে না। আসলে যারা ভোক্তা আছে তারা ভেবেছিল যে দাম বাড়ানোর পর তেলের যে সংকট, সেই সংকট কেটে যাবে, তাদেরকে দীর্ঘ সারিতে লাইনে দাঁড়াতে হবে না এবং যখন তখন তারা তেল পাবে। আসলে বাস্তব চিত্র একদমই ভিন্ন। অর্থাৎ আগে যে চিত্র, সেই চিত্র দেখা গেছে। এখানে যে চাহিদা পরিমাণ যে তেল, সেই তেল কিন্তু ভোক্তারা পাচ্ছে না। পাশাপাশি আমরা দেখেছি এখানে তেলের সংকট থাকার কারণে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং এই বিদ্যুৎ বিভ্রাটে আমরা দেখেছি যে সমস্ত স্কুল কলেজগুলো আছে, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যারা কোমলমতি শিক্ষার্থী আছে, তারা কিন্তু ক্লাস নিতে তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে তীব্র গরমের কারণে। আমরা দেখেছি বৃষ্টি না থাকার কারণে এখানকার যারা কৃষক, তেল সংকটের কারণে তারা যে এবার ধান চাষ করেছে, সেই ধানও তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব কিছু মিলিয়ে ফেনীর চিত্র খুবই ভয়াবহ। এক কথায় বলতে গেলে ফেনীর পাম্পগুলোতে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে, তেল থাকে না বললেই চলে এবং এই চিত্রটি আমরা একদম তেলের সংকটের শুরু থেকে দেখেছি, এখনো পর্যন্ত সেই চিত্রই বিরাজমান আছে। আসলে অনেকেই ভেবেছিল যে দাম বাড়ানোর পর তেলের সংকট কেটে যাবে এবং এই সংকট কেটে যাওয়ার পর ভোক্তারা আসলে তাদের চাহিদা মতো তেল দেওয়া হবে। আসলে তাদের চাহিদা মতো তেল কিন্তু এখনো সরবরাহ করতে পারছে না পাম্পগুলো। আমরা পাম্প মালিক সমিতির সাথে কথা বলেছিলাম, তারা বলেছে তাদের একটি পাম্পে 30,000 32,000 লিটার করে তেলের প্রয়োজন, সেখানে তাদেরকে তেল দিচ্ছে 12,000 10,000 15,000 লিটার করে। তো এই যে তেলের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণে ডিপো থেকে তাদেরকে বাড়তি তেল দেওয়া হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকেও কার্যকর যে পদক্ষেপ, সেটিও কিন্তু নেওয়া হচ্ছে না। সব কিছু মিলিয়ে ফেনীর যে চিত্র, সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে তেল সংকট
তীব্র থেকে তীব্র হচ্ছে এবং এই তেল সংকটের কারণে নানান সমস্যায় আসলে এই ফেনী জেলা পতিত হচ্ছে। এই ছিল ফেনীর পেট্রোল পাম্প থেকে আমার হাতে থাকা সর্বশেষ। রঞ্জু। তানভীর চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকটের কী পরিস্থিতি।